ইসরায়েলের দম্ভ ছিল ৭ দিনের কম সময়ে সম্মিলিত আরব দেশগুলোকে পরাজিত করার। এমনই অপ্রতিরোধ্য ছিল আগ্রাসন যে প্রতিদিন গাজায় সাধারণ মানুষ, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করলেও কেউ কিছুই করতে পারছিল না ইসরায়েলের। বেপরোয়া দেশটি বিনা প্ররোচনায় ইরান আক্রমণ করে চরম মাশুল দিতে বাধ্য হয়েছে অবশেষে। ইরানের পাল্টা চপটাঘাত হজম করে সামরিক ও আর্থিক ক্ষতির অতল গাড্ডায় পড়েছে ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করতে পাশে না দাঁড়ালে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের অবস্থা হতো শোচনীয়, এমনটি বিশ্লেষণে প্রকাশ পেয়েছে। আন্তর্জাতিক মিডিয়ার তথ্য অনুযায়ী ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধে ইসরায়েলি সূত্রের মতে 10 বিলিয়ন ইসরায়েলি মুদ্রা শেকেলসের বেশি খরচ হয়েছে এবং হাজার হাজার মানুষ ক্ষেপণাস্ত্র হামলার কারণে গৃহহীন হয়েছে। দেশটির 2025 সালের প্রতিরক্ষা ব্যয় ইতোমধ্যেই রাষ্ট্রীয় অনুমোদিত বাজেট ছাড়িয়ে গেছে, যা ইরানের সঙ্গে উত্তেজনা এবং গাজায় চলমান যুদ্ধের ফলে 20 থেকে 30 বিলিয়ন শেকেলস পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলের হাআরেটস পত্রিকার অর্থনৈতিক বিভাগ। তাছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাভাস দিয়েছে যে 2026 সালে ব্যয় আরও 25 থেকে 30 বিলিয়ন শেকেলস পর্যন্ত বাড়বে। এর ফলে 2025 সালের প্রথম 5 মাসে ইসরায়েলের বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 15.9 বিলিয়ন শেকেলস, অর্থাৎ মার্কিন হিসাবে $4.56 বিলিয়ন। প্রসঙ্গত 13 জুন ইসরায়েল বিনা ঘোষণা ও প্ররোচনায় বিমান হামলা চালায় ইরানে, যেখানে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয় এবং শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হন। এর পাল্টা প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের দিকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বেশিরভাগ ক্ষেপণাস্ত্র থামাতে সক্ষম হলেও ডজন খানেক ক্ষেপণাস্ত্র দেশটির ভিতরে প্রবেশ করে এবং অন্তত 63টি স্থানে আঘাত হানে। ইরানের হামলায় 29 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং 3238 জন আহত হয়েছেন বলে জানা যায়।